আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা ইয়েমেনের ভূপাতিত যুদ্ধ বিমান। ইরানে হামলার নতুন হুমকি ইসরায়েলের। গাজায় চলছে ইসরায়েলের গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান। একদিনে নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু। সিরিয়ায় নিয়ন্ত্রকের ভূমিকায় তুরস্ক। সিরিয়া হবে তুরস্কের আদলে একটি আধুনিক রাষ্ট্র। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইয়েমেনের হুথি আর্মি রোববার বড় ধরনের হামলা চালিয়েছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে। ৮টি ড্রোন এবং ১৭টি ক্রুজ মিসাইলের সাহায্যে একযোগে এই হামলা চালায় হুথি আর্মি। হামলার বিমানবাহী রণতরীর নাম হ্যারি এস ট্রুম্যান। হামলার ফলে বিমানবাহী রণতরীর ডেকে ভূপাতিত হয়েছে একটি F-18 হর্নেট যুদ্ধবিমান। তবে প্রাণে রক্ষা পেয়েছেন এর ২ পাইলট। বিমানবাহী রণতরী থেকে একটি F-18 যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই ইয়েমেনের মিসাইল হামলার শিকার হয়। এ সময় বিমানের ২ পাইলট ইনজেকশনের মাধ্যমে বিমান থেকে বের হতে সক্ষম হন। বিমানটি আছড়ে পড়ে ডেকে। তবে যুক্তরাষ্ট্র আর্মি ইয়েমেনের হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, নিজেদের গুলিতে তথা ফ্রেন্ডলি ফায়ারে একটি যুদ্ধবিমান ভূপাতিত এবং ২ জন পাইলটের জরুরি ইনজেকশনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কম বলেছে, রোববার ইয়েমেন থেকে ছোড়া কয়েক দফা মিসাইল তারা প্রতিহত করেছে সফলভাবে। এর মাধ্যমে বস্তুত সেন্ট্রাল কম স্বীকার করে নিল তাদের রণতরীতে হুথি আর্মির হামলার ঘটনা। রোববারের এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইয়েমেনের ইরানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা পরিচালনা করবেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ অনেকে নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন ইরানে সরাসরি আক্রমণ পরিচালনার। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে সফল হামলা চালিয়েছি আমরা। সন্ত্রাসী আর অবৈধ রাষ্ট্র ইসরায়েল যতদিন গাজায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে, ততদিন ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের বিরুদ্ধে হামলা বন্ধ করব না আমরা। وهي تؤكد نجاحها في التصدي للعدوان الأمريكي البريطاني وإفشاله، لا تجدد التأكيد على استعدادها للتصدي لأي حماقة أمريكية। সিরিয়ায় নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তুরস্ক। সিরিয়ায় গণহত্যাকারী বাশার আল আসাদের পতন এবং নতুন সরকারের ওপর তুরস্কের ভূমিকার বিষয়টি এখন পরিষ্কার গোটা বিশ্বের কাছে। রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠক করেছেন সিরিয়ার প্রধান বিদ্রোহী নেতা আহমেদ আল শারা ওরফে জুলানির সাথে। বৈঠকে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন আহমেদ আল শারা বৈঠক শেষে গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন স্যুট টাই পরিহিত অবস্থায় সম্পূর্ণ পশ্চিমা স্টাইলে। তার এই পোশাকি চমক এখন সারা বিশ্বে আলোচিত বিষয়, কারণ আহমেদ আল শারা অতীতে ছিলেন আল কায়েদার সাথে সম্পৃক্ত এবং সিরিয়ায় কথিত ইসলামী রাষ্ট্রের প্রধান সন্ত্রাসী নেতা আবু বকর আল বাগদাদির একজন শিষ্য। এ ধরনের একজন নেতার এই পরিবর্তন তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে আহমেদ আল শারা বলেছেন, সিরিয়া পুনর্গঠনে তুরস্ক এবং সিরিয়া একযোগে কাজ করবে। সিরিয়ায় একটি আধুনিক সরকার প্রতিষ্ঠায় আমরা তুরস্কের সহযোগিতা নেব। তুরস্ক সিরিয়ার দুঃসময়ে সিরিয়ার ১/২ কোটির বেশি মানুষকে আশ্রয় দিয়েছে ১ দশকের বেশি সময় ধরে। তুরস্ক সবসময় সিরিয়ার মুক্তিকামী মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বৈঠক শেষে হাকান ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, সিরিয়ার ওপর থেকে সব অবরোধ নিষেধাজ্ঞা তুলে নেবার এবং সিরিয়ার অসহায় অত্যাচারিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য। হাকান ফিদান বলেন, সিরিয়ার অগণিত মানুষ যুগের পর যুগ ধরে অত্যাচারের শিকার। আমরা তাদের পাশে থাকব আমাদের সাধ্য অনুযায়ী। প্রকাশিত খবরে বলা হয়েছে, হাকান ফিদান এবং আহমেদ আল শারা আলোচনা করেছেন সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়ন, সিরিয়ার উদ্বাস্তু সংকট মোকাবেলা, সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সিরিয়ায় তুরস্ক বিরোধী কুর্দি সমস্যার সমাধান সহ অনেক বিষয় নিয়ে। সিরিয়ায় এখন পর্যন্ত তুরস্কের কর্মকাণ্ডে এটি পরিষ্কার যে সিরিয়া হতে যাচ্ছে তুরস্কের আদলে একটি আধুনিক রাষ্ট্র, যাকে পশ্চিমারা তালেবান বা জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিতে পারবে না। আর এই ক্ষেত্রে ভূমিকা পালন করবে তুরস্ক। তালেবানি স্টাইলে কট্টর ইসলামপন্থীরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাশার আল আসাদকে উৎখাত করলেও তারা সেখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্কের মডেলে একটি উদারপন্থী সরকার। ইসরায়েল এবং পশ্চিমারা যাতে এখানে কোনো অজুহাতে হস্তক্ষেপ এবং আগ্রাসন চালাতে না পারে, সেই লক্ষ্যে এই নীতি অনুসরণ করতে যাচ্ছে তারা।
আহমেদ আল শারা সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় গত ৫০ বছর ধরে শাসন করেছে দুই গণহত্যাকারী পিতাপুত্র। সিরিয়ার বিরুদ্ধে ১৯৭১ সাল থেকে অনেক অবরোধ আরোপ করা আছে এখনো, কিন্তু সিরিয়ার দুশমন মাফিয়া শাসক পরিবার এখন আর নেই। তাহলে এখনো কেন সিরিয়ার মজলুম মানুষ পশ্চিমাদের অবরোধের মূল্য দেবে জালিম শাসকের কারণে? পশ্চিমাদের অবশ্যই তুলে নিতে হবে আগের সব অবরোধ। সিরিয়ার সব সম্প্রদায়ের লোকজনকে নিয়ে নতুন দেশ গড়ার অংশ হিসেবে আহমেদ আল শারা রোববার বৈঠক করেছেন সেই দেশের কয়েকটি সম্প্রদায়ের নেতাদের সাথে। গাজায় দিনরাত চলছে ইসরায়েলের বিমান হামলা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনি। উদ্বাস্তু ক্যাম্প, হাসপাতাল, স্কুল, ইসরায়েল ঘোষিত নিরাপদ জোন, কোথাও আশ্রয় নিয়ে রক্ষা পাচ্ছে না অসহায় ফিলিস্তিনিরা। নামে মাত্র চলছে এমন হাসপাতালেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। শনি ও রোববার ইসরায়েল হামলা চালিয়েছে কামাল আদওয়ান এবং আল আউদা হাসপাতালে। হামলার আগে হাসপাতাল এবং হাসপাতালের আশপাশ থেকে সবাইকে চলে যাবার নির্দেশ দেয় ইসরায়েল। রোববার ইসরায়েল হামলা চালিয়েছে গাজার দক্ষিণে ইসরায়েলেরই ঘোষিত আল মাবাসি নিরাপদ জোন এলাকায়। সোমবার আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় গত একদিনে গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি উদ্বাস্তু, যাদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। পশ্চিম তীরেও নিয়মিতভাবে চলছে ইসরায়েল আর্মি এবং ইসরায়েলি স্যাটেলাইটদের হামলা অভিযান ফিলিস্তিনিদের ঘরে ঘরে। রোববার জেরুজালেমের কাছে কালিন্দিয়া, কাফর আকাব সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘরে অভিযান চালায় ইসরায়েল এবং প্রতিবাদী ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরায়েল আর্মি। বেত লেহেবের নিকটটুকু এলাকায় গ্রেফতার করা হয় অনেক ফিলিস্তিনি যুবক। হামাসকে প্রায় সম্পূর্ণরূপে নির্মূলের পরেও ইসরায়েল এখন গাজায় নির্বিচার হামলা পরিচালনা করছে ফিলিস্তিনিদের গণহত্যা আর জাতিগত নিধনের অংশ হিসেবে। গাজায় আর কখনো যেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতে না পারে, সেজন্য সেখানকার লোকজনের জীবনী শক্তি নিঃশেষ করে তাদেরকে তিলে তিলে ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বিভিন্ন দেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হতে পারে শিগগির। হামাস রাজি হয়েছে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে। তাদের নামের তালিকা সরবরাহ শুরু করেছে ইসরায়েলকে। তবে সোমবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি হলেও নেতানিয়াহু থামবেন না হামাসকে সম্পূর্ণরূপে বিনাশ না করে। হামাসের কোনো মাত্রায় গাজায় কোনো কর্মতৎপরতার আভাস পেলে নেতানিয়াহু হামলা চালিয়ে যাবেন গাজায়। ট্রাম্পের নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস রোববার হামাসের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাঁচতে চাইলে অবিলম্বে আমাদের বন্দীদের মুক্তি দাও। মাইক ওয়ালসের এই হুমকির বিষয়ে টাইমস ওয়ালস বলেছেন, বন্দী মুক্তি দিলেও তাদের রক্ষা নেই নেতানিয়াহুর হাত থেকে। কোনো শর্তে তাদের বাঁচিয়ে রাখতে চায় না নেতানিয়াহু সরকার। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।